পৌষ মাস শুরু হয়ে গিয়েছে আর কয়েকটা দিন পরেই পৌষ সংক্রান্তি। আর শীতের এই আমেজে পিঠে বানাবো না তা কেমন করে হয়। আজ আমি বানাবো নতুন গুড়ের খিরসা বা ক্ষীরের পাটিসাপটা। এর সমস্ত খুঁটিনাটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর যারা প্রথমবার পিঠে বানাচ্ছেন তারাও খুব সহজে বানিয়ে পরিবারের লোকেদের খাওয়ান। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নতুন গুড়ের পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি, তাতে মেজারিং কাপের 1 কাপ পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়েছি। এটা বাজারে কেনা চালের গুঁড়ো রয়েছে। আর নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে ময়দা। আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আমি এখানে হাফ চা চামচ নুন ব্যবহার করেছি। আর দিয়েছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে নতুন গুড়। নতুন গুড় দিয়ে খুব ভালো করে একটু চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এটা দিয়ে মিশাতে একটু অসুবিধে হচ্ছে, তাই এবার আমি হাত দিয়ে মিশিয়ে নেব। তবে গুড়ের সাথে চালের গুঁড়ো আর ময়দাটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। তারপরে অল্প অল্প করে জল ব্যবহার করবেন। এরপরে দেখুন আমি অল্প অল্প করে জল ব্যবহার করছি। একসঙ্গে দেবেন না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে আর দলা পাকিয়ে যেতে পারে। আপনারা প্রয়োজন মতো অল্প অল্প করে জলটা দিয়ে নেবেন। তবে জলটা আপনারা উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন, কিংবা রুম টেম্পারেচারে থাকা নর্মাল ওয়াটারও ব্যবহার করতে পারেন। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে, পরিমাণ মতো আমি জল দিয়েছি। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকমই রাখবেন, এর থেকে বেশি পাতলা কিংবা মোটা করবেন না, তাহলে পাটিসাপটাগুলো খুব বেশি মোটা মোটা হয়ে যাবে। এরপরে এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, এতে করে চালের গুঁড়োগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এরপর তৈরি করে নেব খিরসা বা ক্ষীর। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবেন, জলটাকে হালকা গরম করে নেবেন। জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তবে জলের পরিবর্তে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়েছি হাফ কাপ পরিমাণে কোকোনাট পাউডার বা ডাস্ট কোকোনাট। তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আপনারা এটা তৈরি করে নেবেন। এই খিরসা তৈরি করবার সময় গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে তৈরি করলে লাল হয়ে যাবে, এরকম সাদা মতো থাকবে না। তাই দেখুন কন্টিনিউ আমি একটু নাড়াচাড়া করছি লো ফ্লেমে। দেখুন ক্ষীরটা কন্টিনিউ নাড়াচাড়া করাতে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। লো ফ্লেমে আপনারা এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন। আপনারা যদি কন্টিনিউ নাড়াচাড়া না করেন তাহলে কড়ার গায়ে লেগে এটা লাল হয়ে যেতে পারে। দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করবার পরে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। আর দিয়ে দেব 1 পিঞ্চ মতো নুন, এটা স্বাদের ব্যালেন্সের জন্যে। আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা কন্টিনিউ কিন্তু লোতেই রাখবেন। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো চিনিটা ব্যবহার করবেন। চিনি দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, অনেকটাই ড্রাই লাগছে, তাই অল্প করে একটু আমি জল দিয়ে দিয়েছি। 2 থেকে 3 টেবিল চামচ মতো আমি জল দিয়েছি। জল দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর রেডি হয়ে গিয়েছে, চিনিটাও গলে গিয়েছে। দেখুন ক্ষীরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তবে ক্ষীরটাকে একদমই শুকনো করবেন না, ড্রাই করবেন না, এইরকম একটু নরম নরম রাখবেন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেবেন। এরপর আমি পাটিসাপটার ব্যাটারটা দেখিয়ে দেব। দেখুন 15 মিনিট পরে ব্যাটারটা দেখাচ্ছি, কত সুন্দর স্মুথ একদম ব্যাটার তৈরি হয়েছে। দেখুন এর থিকনেসটা একদম পারফেক্ট রয়েছে। এরপর এটা দিয়ে পাটিসাপটা তৈরি করে নেব। তার জন্য দেখুন একটা আমি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটাকে আগে লো ফ্লেমে ভালো করে গরম করে নেবেন। তারপরে কয়েক ফোঁটা একটু সাদা তেল দিয়ে দেবেন। তেল দেওয়ার পরে এই টিস্যু পেপার দিয়ে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে দেবেন ফ্রাই প্যানের গায়ে, আর এক্সট্রা তেলটাকে এইভাবে মুছে দেবেন। তবে ব্রাশ থাকলে আপনারা ব্রাশও ইউজ করতে পারেন। এরপরে দেখুন আমি 1 হাতা আর সামান্য একটু ব্যাটার নিয়েছি, নিয়ে আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি। হালকা হাতে একটু ঘুরিয়ে নিয়েছি। তবে খুব বেশি হুটোহুটি করবেন না, তাহলে টেরা প্যাকা হয়ে যাবে। একটু সুন্দর করে গোল করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে গোল করে নিয়েছি। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কন্টিনিউ লোতেই থাকবে। এরপর এটাকে আমি একটু ঢেকে দেব কয়েক সেকেন্ডের জন্য। 10 থেকে 15 সেকেন্ড পরে আমি আবার ঢাকনা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, কানাগুলোও ছেড়ে দিয়েছে। এরপরে আমি ওই ক্ষীরটাকে দিয়ে দেব। আপনারা পরিমাণ মতো ক্ষীর দেবেন, আমি এখানে 2 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। দেখুন লম্বা করে এইভাবে ক্ষীরটাকে আমি দিয়ে দিচ্ছি।
দেখুন ওই পাটিসাপটার একটা সাইড থেকে এইভাবে আপনারা ফোল্ড করবেন। স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে আপনারা এটাকে ফোল্ড করতে পারেন। দেখুন ফ্রাই প্যান থেকে পাটিসাপটাটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এইভাবে সাবধানে আপনারা ফোল্ডটা করে নেবেন, যেমন আপনারা নর্মাল পাটিসাপটা তৈরি করেন ঠিক সেই রকমই তৈরি করে নেবেন। দেখুন পাটিসাপটা তৈরি হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দেব। এটা আমার রেডি হয়ে গিয়েছে, এটাকে এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও আমি কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দেব, দিয়ে আবারও টিস্যু পেপার দিয়ে মুছে দেব। দেওয়ার পরে ওই এক হাতা আর অল্প করে একটু আমি দেব ব্যাটার দেওয়ার পরে হালকা হাতে দেখুন আমি ঘুরিয়ে দেব, দিয়ে সুন্দর দেখে একটু গোল করে নেবেন। দেখুন ব্যাটারটা ঘুরিয়ে আমি গোল করে নিয়েছি। উপরটা এরকম নরম থাকা অবস্থায় আপনারা এই ক্ষীরটাকে দিয়ে দেবেন। দেখুন আমি এখানে 2 টেবিল চামচ মতো ক্ষীর এরকম লম্বা ভাবে দিয়ে দেব একটা সাইড থেকে। উপরের সাইডটা হালকা কাঁচা থাকা অবস্থায় ক্ষীরটা লাগালে ক্ষীরটা খুব সুন্দরভাবে আটকে যায় আর পড়ে যায় না কিংবা খুলেও যায় না খাবার সময়। এরপর এই সাইড থেকে আমি এইভাবে ফোল্ড করতে থাকবো, যেভাবে পাটিসাপটা তৈরি হয়। দেখুন ফোল্ড করা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন দুটো পাটিসাপটা আমার রেডি হয়ে গিয়েছে, একটাও কিন্তু ভেঙেও যায়নি কিংবা ফেটেও যায়নি। এরপর আরো একটা করে আপনাদের দেখিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। ফ্রাই প্যানের মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দেব, দিয়ে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। তারপর আমি এক ডাবু আর অল্প করে একটু ব্যাটার দিয়েছি, হালকা হাতে একটু ঘুরিয়ে গোল করে নিয়েছি। দেখুন গোল হয়ে গেলে এরপরে এটাকে আমি ঢেকে দেব কয়েক সেকেন্ডের জন্য। 10 থেকে 15 সেকেন্ড পরে আমি ঢাকনা খুলে দেখছি, দেখুন অনেকটাই সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এরপর উপর থেকে আমি দিয়ে দেব ওই ক্ষীর বা ক্ষীরসা। দেখুন ক্ষীর আমার সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে, একটা সাইড থেকে আমি সুন্দরভাবে ফোল্ড করে দেব। তবে খুবই সাবধানে করবেন, এটা ভীষণই নরম রয়েছে, এটা ফেটে যেতে পারে। তবে দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে কিন্তু পাটিসাপটাগুলো ছেড়ে যাচ্ছে। এইভাবে ফোল্ড করা হয়ে গেলে এটাকে আমি এবার তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। একই রকম পদ্ধতিতে আমি বাকিগুলোকে তৈরি করে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার পাটিসাপটা, সমস্ত পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন পাটিসাপটার কালারগুলো কত সুন্দর এসেছে গুড় দেওয়ার কারণে। আর পাটিসাপটাগুলো আমি হাতে তুলে আপনাদের দেখিয়ে দেব, কত সুন্দর লাগছে, ভিতর থেকে একদম ক্ষীরগুলো দেখা যাচ্ছে আর কত সুন্দর সফট হয়েছে। এইভাবে পাটিসাপটা যদি বানিয়ে আপনারা খান, দেখবেন মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই সফট হয়েছে। আর ক্ষীরটা যদি আপনারা বানিয়ে না খান তাহলে তো একদমই বুঝতে পারবেন না যে ডাস্ট কোকোনাট বা কোকোনাট পাউডার দিয়ে এত সুন্দর ক্ষীর তৈরি হয়। তার সঙ্গে শুধুই রয়েছে গুঁড়ো দুধ, এখানে কোনো লিকুইড দুধ আমি ব্যবহার করিনি। আর গার্নিশিং এর জন্য আমি উপর থেকে পেস্তা গ্রেট করে দিয়েছি আর দিয়েছি শুকনো গোলাপ ফুলের পাপড়ি। তবে এইভাবে গার্নিশিং করলে দেখতে বেশ সুন্দর লাগে আর খেতে তো অসম্ভব সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে। আমি কেটে আপনাদের দেখিয়ে দেব ভিতর থেকে ক্ষীরটা কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা সফট রয়েছে। আপনারা এই শীতের মৌসুমে একবার হলেও প্রতিটা স্টেপ ফলো করে এইভাবে নতুন গুড়ের ক্ষীরের পাটিসাপটা আপনারা তৈরি করে নেবেন আর খেলে দেখবেন মুখে লেগে থাকার মতন এর স্বাদ। ক্ষীরটা কতটা সুন্দর লাগছে, একদম সাদা লাগছে আর কতটা সফট রয়েছে। ক্ষীরটা একদমই ড্রাই করে তৈরি করবে না, তাহলে একদমই ভালো লাগে না, এইরকম একটু সফট থাকবে। আর পাটিসাপটা তো ভীষণই সফট রয়েছে, মুখে দিলে ভীষণভাবে গলে যায়। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নতুন গুড়ের ক্ষীরসা বা ক্ষীরের পাটিসাপটা। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।